আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ক্রিকেটকে বিদায় বলছেন না বেন স্টোকস, বরং ভবিষ্যতে ইংল্যান্ড জাতীয় দলের প্রধান কোচ হওয়ার লক্ষ্য নিয়েই নিজেকে প্রস্তুত করছেন সাবেক এই অধিনায়ক। খেলোয়াড়ি ক্যারিয়ার শেষ হওয়ার আগেই তিনি লেভেল 3 কোচিং কোর্স করেছেন, যাতে অবসরের পর দ্রুত কোচিংয়ে যুক্ত হতে পারেন। ফর দ্য লাভ অফ ক্রিকেট পডকাস্টে স্টোকস বলেন, Gold's Gym across 30 plus countries with over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. আমি জানি ক্রিকেট থেকে আমি কি করতে চাই। আমি কোচ হতে চাই, আর একদিন ইংল্যান্ডের কোচ হতে পারলে সেটা অবশ্যই দারুণ ব্যাপার হবে। খেলোয়াড় হিসেবে নয়, অন্যভাবে নেতৃত্ব দেওয়ার ভাবনাটা আমার ভালো লাগে। 2022 সাল থেকে ইংল্যান্ডের টেস্ট দলের নেতৃত্ব দেওয়া স্টোকস গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ চলাকালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি স্পষ্ট করে দিয়েছেন 2027 সালের অ্যাশেজে অবসর ভেঙে ফেরার কোনো সম্ভাবনা নেই। স্টোকসের অবসরের পর অনেকেই ধারণা করেছিলেন সহ অধিনায়ক হ্যারি ব্রুকি টেস্ট দলের নতুন নেতা হবেন। তবে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড আবারও জো রুটের হাতে দায়িত্ব তুলে দেয়। এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করে স্টোকস বলেন, যদি কাউকে ভবিষ্যতের নেতা হিসেবে বিবেচনা করা হয় তাহলে তাকে দায়িত্বও দেওয়া উচিত। তবে নতুন অধিনায়ক জো রুটের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন স্টোকস। তার বিশ্বাস, নতুন টেস্ট কোচ স্টিফেন ফ্লেমিংয়ের অধীনে রুট সফল হবেন। যদিও একটি বিষয় তাকে ভাবাচ্ছে, স্টোকসের আশঙ্কা রুট যেন নেতৃত্বের চাপে নিজেকে অতিরিক্ত ক্লান্ত করে না ফেলেন। কারণ আগের মেয়াদে অধিনায়ক থাকার সময় রুটের ওপর মানসিক ও শারীরিক চাপ কতটা ছিল তা খুব কাছ থেকে দেখেছেন তিনি। এদিকে সাবেক কোচ ব্র্যান্ডন ম্যাককালামের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার গুঞ্জনও উড়িয়ে দিয়েছেন স্টোকস। তার ভাষায়, মতের অমিল ছিল, আলোচনা হয়েছে, কিন্তু বন্ধুত্বে কখনো ফাটল ধরেনি। মুন্নাচন্দ্র দাস, বাংলাদেশ প্রতিদিন।